আজকে আমরা আলোচনা করব সূরাতুল হাশর এর পরের সূরা। সূরাতুল হাশর হচ্ছে কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে 59তম সূরা এবং অবতীর্ণের দিক দিয়ে 101তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। এরপরে আর মাত্র 13টি সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আলোচনা করেছেন, বেশিরভাগ বিষয় হচ্ছে ইহুদিদের নির্বাসন। ইহুদিরা মদিনায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্বাসন করেছিল, তাদের গাদ্দারির কারণে, তাদের সন্ধি চুক্তি ভঙ্গের কারণে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রুকুর মধ্যে উঠিয়ে ধরেছেন। এই সূরার মধ্যে 3টি রুকু রয়েছে। তার মধ্যে থেকে প্রথম রুকুতে এই বিষয়টি আলোচনা হয়েছে, দ্বিতীয় রুকুতেও হয়েছে, তৃতীয় রুকুতে অন্য বিষয় আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা একটি ঘোষণা দিচ্ছেন আমাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য। সব সময় তাসবিহ কার করতে হবে বলেন তো? তাসবিহ কি শুধু আমরা একা করি তা না। প্রত্যেক কাজ যদি আমি একা করি এটা আমার কাছে অনেক ভারী লাগে। যদি সেই একই কাজ সম্মিলিতভাবে সবাই করি, কলোনির সবাই করি, সবার কাছে যারা কলোনিতে বসবাস করে অনেকটা ভালো লাগবে। সবাই এই কাজটা করতেছে, আমি করি, না করলে আরো খারাপ লাগবে। অনেক সময় মাদ্রাসার পরিবেশে গেছে, অনেকে আছেন হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রবীণ বড় মাদ্রাসা। ওই মাদ্রাসাতে যখন আপনি ঢুকবেন প্যান্ট শার্ট আর টাই পরে, তখন আপনার কাছে কেমন কেমন লাগবে, আপনার কাছে নিজের কাছে ইতস্ত লাগবে। আরে সবার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, আমি সফা হয়ে আর প্যান্ট শার্ট টাই পরে এদের সামনে কেমন লাগবে? এটা বাস্তবতা। সবাই এক পোশাক, আপনি আলাদা একটা পোশাক। অনুরূপ ভাবে এক জায়গার মধ্যে সবাই প্যান্ট শার্ট আর টাই পরা, কারো মাথায় কোনো টুপি আর মুখের মধ্যে দাঁড়িয়ে নেই। সেই জায়গার মধ্যে একজন আলেম গেলেন, সবাই এক ধরনের, উনি আর এক ধরনের। ওনার কাছে যদিও ওনার মধ্যে তাকওয়া থাকলে কখনোই নিজের কাছে হীনমন্যতা আসবে না, পরিবর্তন আসবে না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ করে উনি দিয়েছেন। সাহাবায়ে কেরাম করেননি, সাহাবায়ে কেরামের আমরা অনুসারী, রাসূলের উম্মাহ, আমরাও করব। তো যাই হোক, ওইটা না, বাদ দিলাম। সাধারণ একজন ব্যক্তি পাঞ্জাবি, টুপি, মুখে দাঁড়িয়ে নিয়ে গিয়েছে, ওনার কাছে কি ভালো লাগবে নাকি এমন কোনো লাগবে না? স্বাভাবিক একটু নিজের কাছে ইতস্তবোধ লাগবে। সবাই এক ধরনের পোশাক, আমি আসলাম আলাদা একটা পোশাকে, আলাদা একটা ড্রেসে। এই ক্ষেত্রে যারা যেই এলাকার মধ্যে যারা যেইভাবে আছেন, মাদ্রাসাগুলোতে ওই পোশাকে যারা আছেন, তাদের কাছে চলতে তেমন কষ্ট হয় না, কারণ সবার পোশাক এক। ঠিক অনুরূপ ভাবে জেনারেলদের মাঝে জেনারেলরা চলতে অতটা কষ্ট হয় না, কারণ সবার পোশাক এক। কেন হয়েছে এটা? কারণ সবাই মিলে কাজটা করছে। এই তাসবিহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠ করব আমরা, এটা কি শুধু আমি একা করব? যদি একা করি তাহলে তো আমার কাছে একটু কষ্ট লাগবে। কেউ করছেন, আমি একা কেমনে করি? উদাহরণ দেওয়ার জন্য ওইদিকে গিয়েছিলাম। এখন আল্লাহ বলছেন, বান্দা তুমি একা তো তাসবিহ পড়ছো না। পৃথিবীতে যত প্রাণী আছে, প্রাণী ছাড়াও যত জীব রয়েছে, যার মধ্যে প্রাণ রয়েছে, এমনকি গাছের পাতাগুলো সব সময় আমার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বাড়িয়ে বলছেন, তুমি শুধু জমিনের মধ্যে মনে করছো তা না। আসমান আছে আমার, আসমানের মধ্যে অনেক ফেরেশতা আছে। এখানে 7টি আসমান রয়েছে, আমার অসংখ্য মাখলুকাত, আমার অসংখ্য ফেরেশতা এই জায়গার মধ্যে আছে, তারাও সর্বদাই তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। সুতরাং যে কাজটা জমিনের মধ্যে সবাই করছে, কিন্তু মানুষদের মধ্যে একটু কম আছে, অন্যান্য কোনো প্রাণীর মধ্যে কম নাই। কোন গরু তাসবিহ পাঠ করে না এমন না, প্রত্যেক গরু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। প্রত্যেক ছাগলে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। হাত্তা কি প্রত্যেক পিপিলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করতে থাকে। এমনকি প্রত্যেক গাছের পাতা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। এই জন্য হাদিসের মধ্যে নিষেধ আছে অনর্থক অপ্রয়োজনীয় কোনো গাছের পাতা না ছিঁড়া। কেন?
ওই গাছের পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সুবহানাল্লাহ, এই জন্য নাচে না। হাদিসের মধ্যে কয়েকদিন আগে পড়লাম সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডে, এক নবী গিয়েছেন এক এলাকার মধ্যে, একটা পিপিলিকা ওনাকে কামড় দিয়েছে। উনি করলেন কি, সাহাবায়ে ওনার সাথী যারা ছিলেন, সাহাবায়ে কেরাম ওনার সাহাবী যারা ছিলেন সবাইকে বললেন তোমরা টোপলা যা আছে সব কিছু সরাও। উনি ওই জায়গার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন, পিপিলিকার বাসার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন, সমস্ত পিপিলিকা পুড়ে গেল। তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্কবাণী চলে আসলো, নবী আপনি কি কাজ করলেন? আপনাকে তো কামড়াইছে একটা পিপিলিকা, আপনি ওই একটাকে শাস্তি দিতেন, আর আপনি সমগ্র পিপিলিকার জাতকে, পিপিলিকার বাসাকে আপনি জানিয়ে দিলেন যে পিপিলিকা গুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছিল। সুবহানাল্লাহ। তাহলে পিঁপড়াও আল্লাহর তাসবিহ পাঠ করে, গাছের পাতাও আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ ওই কথাটি এই সূরার শুরুতে ঘোষণা করছেন আমাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য। আল্লাহ বলেন سبح لله ما في السماوات وما في الأرض। আসমানের মধ্যে যত প্রাণী রয়েছে, যত ফেরেশতাকুল আছে, ওমা ফিল আরদ, জমিনের মধ্যে যত প্রাণী আছে, সাব্বাহা লিল্লাহ, সকল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত প্রাণী আছে, যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত প্রাণী আছে, প্রাণ বিশিষ্ট যত কিছু আছে, সবাই তাসবিহ পাঠ করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, সবাই তো তাসবিহ পাঠ করে, মানুষ হয়ে আমরা পড়বো না? পড়বো কি না? শুধু মসজিদে যখন আসবো শুধু তখন, নামাজের পরে শুধু তখন না, সব সময় তাসবিহ পাঠ করতে কখনোই ওযু লাগবে না, আপনি ওযু ছাড়াও তাসবিহ পাঠ করতে পারবেন। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, এটা একটা তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। জীবনের যত গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলেন, ওয়া ইন কানাত মিসলা সাবাদিল বাহর, যদি ওই বান্দার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার মতো হয়ে যায়, সমুদ্রের ফেনার মতো অগণিত যদি গুনাহ হয়ে যায়, আর প্রত্যেক দিন বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পাঠ করতে আপনি ভালো করে যদি পাঠ করেন মাত্র 2 মিনিট লাগবে। কয় মিনিট? 2 মিনিট সর্বোচ্চ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি মসজিদে আসছেন, আসার সময় আপনার লাগে 5 মিনিট, আপনি যদি 2টা মিনিট মুখকে নাড়ান প্রত্যেক দিন যে কোনো এক ওয়াক্ত নামাজের মধ্যে, তাহলেই হয়ে যায়। এক ওয়াক্ত নামাজের মধ্যে আসছেন, কোন এক ওয়াক্তে আসছেন, ওই সময় আপনি নির্ধারণ করে নিয়েছেন এই নামাজের সময় যখন আসবো আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। বাস এটা যদি আপনি নির্ধারণ করে নেন, পা এক একটি কদম যাচ্ছে, আপনার মুখে তাসবিহ হচ্ছে। অথবা যে কোনো কাজে আছেন, শুইতে গিয়েছেন, বসে আছেন, অবসর টাইমে আবার অপেক্ষা করার জন্য করতে হচ্ছে, সময় যেতে চায় না। মুমিনের এটা হবে না যে সময় যেতে চায়, সময় যাবে, কেন যাবে? তার সাথে তাসবিহ আছে, তার সাথে কোরআন আছে। কারণ প্রত্যেকটি হরফ পড়লে, এক একটা হরফ পড়লে কয়টা করে নাকি? 10টি করে নাকি পাচ্ছে। সুতরাং অবসর সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মুখে কাজ করবেন, আপনার মসজিদে আসার কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে? কখনোই না। এই জন্য আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ প্রত্যেক দিন 100 বার করে পাঠ করবই ইনশাআল্লাহ। এছাড়াও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করলে কোনো সমস্যা আছে? পাঠ করবো বেশি বেশি। কারণ কেন করবো? আল্লাহ বলছেন কেন তাসবিহ পাঠ করবে না বান্দা? ওয়া হুয়াল আজিজ, আমি যে আজিজ, আমি যে শক্তিধর, আমি যে সম্মানী, তুমি আমার তাসবিহ পাঠ করো। আল হাকীম, আল্লাহ বলছেন আমি প্রজ্ঞাবান, আমি প্রজ্ঞাবান, এই জন্য তুমি আমার তাসবিহ পাঠ করবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের এই পটভূমি উঠিয়ে ধরেছেন। এর আগে ভূমিকা স্বরূপ আমরা যদি না বুঝি, কিছু না বলি, তাহলে অর্থ বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কিছু ঘটনা জানি, যেগুলো তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আসার পরে দেখলেন ওই সময়, তৎকালীন সময়ে মদিনার মধ্যে কিছু ইহুদি গোত্র বসবাস করত। কোন গোত্র? ইহুদি গোত্র। তোর মধ্য থেকে একটি গোত্র ছিল বনু নাদির। এরা মদিনা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এদের বস্তি ছিল। বনু কুরাইজা ছিল, এছাড়াও কাফির মুশরিকরা ছিল। যেহেতু বিশেষ করে বনু নাজির কে কেন্দ্র করে সূরা হাশরের আয়াতগুলো অবতীর্ণ, তাদের কথা আমরা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, উনি সর্বপ্রথম, এটা একটা রাষ্ট্রবিজ্ঞান, একটা রাষ্ট্রে যখন সর্বপ্রথম কোন শাসক গেল শাসন করতে হবে, ওই সময় সে কিভাবে ওই এলাকাকে নিজে কন্ট্রোল করবে, এখান থেকে কোরআন থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে ঐক্যবদ্ধ করলেন। করার পরে তাদের সাথে একটা শান্তি চুক্তি করলেন। শান্তি চুক্তি কি? আমরা যে মদিনার মধ্যে আছি, আমরা তো মুসলমান কিছু সংখ্যক ব্যক্তি, আর তোমরা ইহুদি, কেউ আছো মুশরিক। আমরা যদিও বিভিন্ন ধর্মের, আমরা মুসলমান, তোমরা ইহুদি, তোমরা কাফের, অন্য মূর্তি পূজা করো, যে যে হও না কেন, কিন্তু আমরা এই অধিবাসী হিসেবে আমরা সকলেই এক। যদি কেউ আমাদের কাছে অন্যান্য রাষ্ট্রের কেউ আক্রমণ করতে আসে, আমরা সকলে মিলে প্রতিহত করব। তোমরা কেউ আমাদেরকে আক্রমণ করবে না, আমরাও কেউ তোমাদেরকে আক্রমণ করব না। যদি কেউ আমাদেরকে আক্রমণ করেই ফেলে, আমরা সকলে মিলে তাকে প্রতিহত করব, সকলে একে অপরকে সাহায্য করব। এবং আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো কাউকে হত্যা করে ফেলে, তাহলে আমরা মুক্তিপণ দিব। আমরা মুসলমানরা একা নয়, বরং তোমরা সকলে মিলে আমরা মুক্তিপণ দিব। তোমাদের গোত্রের কোনো ব্যক্তিও যদি কাউকে হত্যা করে ফেলে, যাদের সাথে শান্তি চুক্তি রয়েছে, আমরা সকলেই মিলে তাকে মুক্তিপণ দিব। এইরকম ভাবে শান্তি একটা চুক্তি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার আশেপাশে যারা ছিল সকলকে নিয়ে। এটা কত বড় একটা কৌশল দেখেন। এটি আপনি সাধারণ মনে করলেও যারা রাষ্ট্রচিন্তক, যারা রাষ্ট্রনায়ক, এখান থেকে তাদের বড় একটা শিক্ষা রয়েছে। আমার দেশ বাংলাদেশ, এখানে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সকলেই আছে, সকলে মিলে আমরা বাংলাদেশী। কি বলে? আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে যে কেউ বহির্বিশ্ব থেকে আক্রমণ করবে, ওই সময় কে মুসলমান কে হিন্দু এটা ভেদাভেদ থাকবে নাকি সকলে এক হয়ে যাবে? কিসের স্বার্থে? রাষ্ট্র রক্ষার স্বার্থে। এই কাজটাই করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে। ঘটনাক্রমে আমর ইবনে উমাইয়াহ আয-যামিরি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন আমের গোত্রের দুইজন ব্যক্তিকে, যে মুশরিক ছিল, হত্যা করেছে। হত্যার পটভূমি আছে। হত্যা করেছে কেন? এটা অযথাই তো করবে না হত্যা। মুসলমান আরেকজন মুসলমান কাফেরকে অযথা হত্যা করে নাই। কারণ কি? এটাও আমাদেরকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, আসার পরে এক এলাকা থেকে কিছু লোক আসছে রাসূলের কাছে, এসে মুসলমান হয়েছে। নাম কি? ওয়াসতে, মুনাফিক, কাফের ছিল। এরা রাসূলের সামনে মুসলমানিত্বের ভান করেছে আর বলেছে, রাসূলুল্লাহ, আমরা তো ইসলামের সৌন্দর্য দেখলাম, আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু আমাদের এলাকাটা অনেক বড়, আপনি আমাদেরকে কিছু দাঈ দেন যারা মুবাল্লিগ, দ্বীনের প্রচার করবে,
সারাদিন তারা ইসলামের দাওয়াত দিবে, কোরআন শিক্ষা দেবে, এমন কিছু ব্যক্তিবর্গ আমাদেরকে দেন, তারা আমাদের অঞ্চলে গিয়ে ইসলাম প্রচার করবে, দাওয়াতের কার্যক্রম তারা পরিচালনা করবে। অনেকেই বলে দাওয়াত ও তাবলীগ নাকি কোথাও নেই, কোরআনে কোথাও খুঁজে পায় না। আসলে এটা হাদিসের কথা, ডাইরেক্ট সহিহ বুখারীতে আসছে। তাহলে সহিহ বুখারী পড়লে দাওয়াত তাবলীগকে কেন খুঁজে পাবে না? অবশ্যই দাওয়াত এটা রাসূল দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। দাওয়াতের বিষয় স্বতঃসিদ্ধ একটি বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো বর্তমান যে সিস্টেমে চলছে এই সিস্টেমে ছিল না, প্রত্যেকটাই পরিবর্তন হয়েছে। এখনকার যে স্কুলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য সময়ে যে মাদ্রাসাগুলো, এই সিস্টেমে মাদ্রাসাগুলো ছিল না। সিস্টেম আসছে, পরিবর্তন আসছে কালের যুগের বিবর্তনে। তো যাই হোক, মুবাল্লিগ সাহাবী ছিলেন ৭০ জন, কিন্তু এরা প্রতারণা করে একটা কূপ ছিল বীরে মাউনা, এই কূপের কাছে যখন গেছে তখন যারা নিয়ে যাচ্ছিল এরাই মুসলমানদের উপর, ওই এলাকার স্থানীয় এলাকার কিছু সহযোগিতা নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বসলো। যে সকল সাহাবী গিয়েছিলেন সবাই হাফেজে কোরআন ছিলেন এবং কুররাউল কোরআন ছিলেন, কারিউল কুররা ছিলেন, কোরআনের কারি ছিলেন, বড় কারি ছিলেন। এইরকম সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করে, তারা তো নিরস্ত্র, কারণ ওনারা মুবাল্লিগ দাওয়াত দিতে যাচ্ছেন। তারা আক্রমণ করে এক এক করে ৭৯ জন সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কতজন ব্যক্তি? 69, মোট ছিল ৭০ জন। মারতে মারতে কতজনকে মেরে ফেলেছেন? ৭৯ জনকে মেরে ফেলেছেন, শাহাদাত বরণ করে দিয়েছেন। এক একজন কোরআন, ওই সময় মুসলমানদের সংখ্যা এমনিতেই কম, এত সংখ্যক ব্যক্তি আরো আলেম বিজ্ঞ এদেরকে হত্যা করেছে। তোর মধ্য থেকে কিছুক্ষণ আগে যার কথা বললাম, আমর ইবনে উমাইয়া আয-যামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ৭০তম ব্যক্তি। উনি কোন রকম বেঁচে চলে আসছেন। আসার পথেই একজন কাফিরকে দেখতে, দুইজন কাফিরকে দেখতে পাইছে। আচ্ছা বলেন তো, যে সচক্ষে এতগুলো সাথী ভাইদেরকে হত্যা করা হয়েছে দেখছে, উনি কি নিজের অবস্থায় ঠিক থাকবে বলেন? যেই জাতি তাকে হত্যা করেছে, সহপাঠীদেরকে হত্যা করেছে, উনি কি তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে অগ্নিশর্মা হয়ে উঠবে না? এই জন্য উনি কি করলেন, যখনই তারা তাকে কথোপকথন করা শুরু করছে, তার উপর চড়াও হওয়া শুরু করছে, দুজনকে কতল করেছে। এই হচ্ছে কাহিনী, দুইজন ব্যক্তিকে হত্যা করা। তো যেহেতু হত্যা করে ফেলেছে, ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি চুক্তির দ্বারা আবদ্ধ ছিল। এখন যেহেতু আগে থেকে শর্ত করা ছিল, যদি আমাদের মধ্যে কেউ কাউকে হত্যা করে ফেলে, তার মুক্তিপণ সকলে মিলেই দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বনু নাজির গোত্রের মধ্যে মুক্তিপণ সংগ্রহ করবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদিরা বলল, আপনি এই জায়গার মধ্যে বসেন, আমরা আপনাকে কষ্ট দিতে চাই না, আমরা সকলেই মিলে সম্পদগুলো একত্রিত করে আপনাকে নিয়ে দিব, আপনার কাছে পৌঁছিয়ে দিব, আপনি এই জায়গাতে বসুন। এই দিকে তারা কি চিন্তা করলো? তারা চিন্তা করলো যে আজকে সুযোগ পাওয়া গেছে, মুহাম্মদ একা যে দেয়ালের মধ্যে আছে, প্রাচীরের পাশে ছিল, সুতরাং আমরা প্রাচীরের ওই পার থেকে বা উপর থেকে একটা পাথর, বড় পাথর ফেলে দিব, সাথে সাথে মুহাম্মদ মারা যাবে, সাথে সাথে আমাদের এই যে ঝামেলা এগুলো আর করতে হবে না। নাউযুবিল্লাহ বলে। অথচ তাদের সাথে শান্তি চুক্তি ছিল, সন্ধি চুক্তি ছিল যে একে অপরকে হত্যা করবে না। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হেফাজত করবেন, এটা আল্লাহই ডিক্লেয়ার দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনি তাবলীগ করতে থাকুন, আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে থাকুন। এখানে তাবলীগের কথা, আবাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি এটা পৌঁছাইতে থাকুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি না পৌঁছিয়ে দেন তাহলে আপনার দায়িত্ব আপনি পরিপূর্ণ করলেন না।
তবে ও নবী, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো মানুষ আপনাকে হত্যা করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন ও নবী, সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে আমি রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারার জন্য সবসময় লোক রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতেন যে তোমরা আমাকে পাহারা দেবে। কিন্তু যখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, সাহাবায়ে কেরামকে ছুটি দিয়ে দিলেন, যাও তোমাদের আর কোনো পাহারা দিতে হবে না, কারণ স্বয়ং আল্লাহ আমার পাহারাদারি করবেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাকের ওয়াদা আমি আপনাকে হেফাজত করব, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো তাদের এই ষড়যন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। আর বনু নজিরকে বলল, তোমাদের অনলি 10 দিন সময় হাতে, এই 10 দিনের মধ্যে তোমরা যদি ফিরে আসো, নতুবা আমি তোমাদের উপর আক্রমণ করব এবং সবাইকে হত্যা করব যদি 10 দিন পরে কাউকে পাওয়া যায়। এটা হচ্ছে তাদেরকে দেশান্তর করার পটভূমি। রাসূল কি এমনিতেই বনু নজিরকে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছেন নাকি কারণ আছে? কারণটা কি? রাসূলকে হত্যা করতে চেয়েছিল, এতটুকুই ক্ষমতা না। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার, এ তখন ইহুদিদের কাছে গিয়ে বলল, বনু নজির গিয়ে বলল যে তোমরা কেন যেতে হবে, এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার হাতে 2000 সৈনিক আছে, এরা নিজেদের জান দিয়ে তোমাদেরকে হেফাজত করবে, সুতরাং তোমরা এই জায়গার মধ্যে থেকে যাও, তোমাদেরকে এই এলাকা ছাড়তে হবে না। বাস এরা অভয় পেয়ে গেল, সাহস পেয়ে গেল। এদিকে তারা রাসূলকে জানিয়ে দিল আমরা এখান থেকে যাব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আক্রমণের জন্য তাদেরকে ঘেরাও করল। তখন তারা তাদের কেল্লার দুর্গের মুখটা বন্ধ করে দিল, ভিতরে আর কতদিন থাকবে। পরিশেষে তারা এলাকা থেকে সরে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য মনস্থ করলো এবং প্রস্তাব পাঠিয়ে দিল, আমাদেরকে ছেড়ে দিন, আমরা এখান থেকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, ঠিক আছে, তোমরা এই কয়েক দিনের মধ্যেই, 10 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, এর মধ্যেই তোমরা এখান থেকে চলে যাবে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এতটাই ইহুদি জাতি, এতটাই তারা সম্পদের প্রতি লোভী, নিজের ঘরের কাঠ খুলে খুলে, দরজা খুলে খুলে, জানলা খুলে খুলে এরকম পিঠে বোঝাই করে মদিনা থেকে চলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা হাশরের মধ্যে উঠিয়ে ধরেছে। আমি যে এতক্ষণ বললাম এই তাফসীরের বাইরে কিছু না, এটা হচ্ছে এর পটভূমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাশর, তিনি আল্লাহ যিনি আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের ছিল তাদেরকে প্রথম সমাবেশের দিনেই বের করে দিয়েছে। প্রথম সমাবেশের দিন বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম লেখে, যখন তাদেরকে দেশান্তর করে দেওয়া হবে, এরা একটা সমাবেশ করেছিল, গোল মিটিং করেছিল। ওই সমাবেশকে যেহেতু চলে যাচ্ছে তারা, গোল মিটিংকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউওয়ালিল হাশর, প্রথম সমাবেশ। আর এই ভিত্তিতে এই সূরার নামকরণ করা হয়েছে হাশর। সূরা হাশর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। কি বেশ? সমাবেশ। এখানে আরেকটি বিষয় আমাদের জানার বিষয়, আউওয়ালি হাশর বলেছেন আল্লাহ তাআলা, মানে প্রথম সমাবেশ, তার মানে আরো দ্বিতীয় আছে। দ্বিতীয়টা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে এই গোত্রের মধ্যে, মানে ইহুদি এবং যারা মুশরিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাজিরাতুল আরব থেকে দেশান্তর করেছিলেন। সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে হাশরের থানি, দ্বিতীয় সমাবেশ। প্রথম সমাবেশে বনু নজিরকে এখান থেকে দেশান্তর করেছে। তারপরে আল্লাহ বলছেন, মা যালামতুম আন ইয়াখরুজু, তোমরা তো ধারণা করেছিলে তারা এখান থেকে বের হবে না, কারণ এখানে তো তারা অনেক আগে থেকে এই জায়গার মধ্যে বসবাস করছে, এখান থেকে তারা বের হবে না, এটা তোমরা ধারণা করেছিলে। ওয়াযান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ,
আর তারা ধারণা করেছিল তাদের যে বড় দুর্গ রয়েছে এই দুর্গ থেকে কখনোই আল্লাহ তাদেরকে পরাস্ত করতে পারবে না। নাউযুবিল্লাহ, আল্লাহ এই জায়গা থেকে তাদেরকে হটাইতে পারবে না। আচ্ছা বলেন, যত পৃথিবীর দুর্গ সবগুলো যদি একসাথে করা হয়, সবার শক্তি যদি একসাথে করা হয়, আল্লাহ যদি বের করতে চান, বের হতে হবে কি হবে? আল্লাহ তাআলা বনু নযিরকে বের করে দিলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইথু লাম ইয়াহতাসিবু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শাস্তি দিলেন তারা কখনো কল্পনাও করে নাই। এমনই হবে ওই ইহুদি জাতি, তোমরা আজকে যতই নির্যাতন করছো না কেন ফিলিস্তিনের মধ্যে, এমন একটি সময় আসবে তোমরা পালানোর জায়গা পাবে না। ঠিক না ঠিক? পালানোর জায়গা পাবে না। হাদিসের মধ্যে আসছে পালাবে, গাছের নিচে গাছের পেছনে গিয়ে আশ্রয় নেবে। গাছ তখন বলবে ইয়া মুসলিম, হে মুসলমান এদিকে আসো, ইতিহেনা তাহতি ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, কুতুল, তাকে হত্যা করো। এমন একটি সময় আসবে ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে না, ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এমন জায়গা থেকে শাস্তি দিলেন তারা কল্পনাও করে নাই। وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢেলে দিলেন। ভয় দেওয়ার মালিক কে? সাহস দেওয়ার মালিক কে? সব কিছু দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তাদের হাত দ্বারাই তাদের ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন খুলতে বাধ্য করলেন। কিছুক্ষণ আগে বললাম তারা তাদের জানালাগুলো খুলে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তাদের হাত দিয়ে দরজা খুলেছে, জানালা খুলেছে, তাদের ঘর খুলেছে। ওয়াইদিল মুমিনিন, যেগুলো রেখে গিয়েছে মুমিনরা খুলে ফেলেছে, একটাও নাই। আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা এখান থেকে শিক্ষা নাও। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলে কোথাও ঠাঁই হবে না। যেখানে যান না কেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করলে কোনো ঠাঁই নাই আপনার। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাল আযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আল্লাহ বলছেন যদি তাদের জন্য দেশান্তর নির্ধারণ না হইতো অবশ্যই দুনিয়ার মধ্যে আমি তাদেরকে শাস্তি দিতাম। মানে তাদের তাকদীরে লেখা আছে তারা দেশান্তর হবে, মদিনার মধ্যে থাকতে পারবে না। যদি এটা না লেখা থাকতো তাহলে মুসলমানদের মাধ্যমে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শাস্তি দিতেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, দুনিয়ার শাস্তি শেষ নয়, আখিরাতের মধ্যে এদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে। দুনিয়ার শাস্তি এই যে দেশান্তর হলো, লাঞ্ছনা স্বীকার করলো, এটা শেষ নয়, চলে যেতে হবে কোথায়? জাহান্নামের আগুনে। কেন যেতে হবে? আল্লাহ কারণ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কোরআন এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, মনে হয় কোরআন আপনার সাথে কথা বলছে। একটা আয়াত শেষ আর একটা আয়াত, এরপরে এটা কেন হলো, আপনার যে কেন প্রশ্নটা আসবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আপনাকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনি যখন কোরআনকে আপন করে নেবেন, কোরআন পড়তে লাগবেন, মনে হবে কোরআন আপনাকেই সাজেস্ট করছে, মনে হয় আপনার সমাধানের জন্যই কোরআন লেখা। সুবহানাল্লাহ, এরকম সারা বিশ্বের প্রত্যেকটি মানুষ যখন কোরআন পড়বে মনে করবে মনে হয় আমার জন্যই কোরআন লেখা। সুবহানাল্লাহ, অথচ আমরা কোরআন থেকে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করছেন যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ, এটা এই জন্যই, কারণ হচ্ছে তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে। কেন দেশান্তর হতে হলো? আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে। ওয়ামান ইউশাকিল্লাহ, আল্লাহ অগ্রিম জানিয়ে দিচ্ছেন, ও মুসলমান শুনে রাখো, ও বেদুইন শুনে রাখো, ও ইহুদি শুনে রাখো, ও খ্রিস্টান সম্প্রদায় শুনে রাখো, ওয়ামান ইউশাকিল্লাহ, যে কেউ কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ আগে জানিয়ে দিচ্ছে তাদেরকে কঠিন শাস্তি দিবেন। সুবহানাল্লাহ, শাস্তি কি নরমাল হবে না কঠিন? শাদীদ, কঠিন শাস্তি হবে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইذনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। তারা যখন বন্দী অবস্থায় ছিল, মুসলমানরা ঘেরাও করেছিল,
ওই সময় বনু নাজিরের লোকেরা ছিল তাদের দুর্গের মধ্যে আবদ্ধ অবস্থায়। ওই সময় মুসলমানরা কি করলো, কিছু খেজুর গাছ, তাদের খেজুর গাছ কেটে ফেললো, কেটে ফেলে আগুন লাগিয়ে দিয়েছে। আর কিছু খেজুর গাছ রেখে দিয়েছিল তাদের সম্পত্তি যেগুলো ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহাবায়ে কেরাম যে কাটছে এবং কিছু গাছ ঠিক রাখছে, এরা তাদের মন মতো করে নাই, ফাবিইযনিল্লাহ, আল্লাহর অনুমতিতেই হয়েছে। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? ওয়ায়ুখজিয়াল ফাসিকিন, তাদেরকে লাঞ্ছিত করবার জন্য, তাদেরকে লাঞ্ছনা দেবার জন্য। আপনি এই জায়গার মধ্যে বন্দী আছেন, কথার কথা আপনি ঘরের মধ্যে আছেন, বাহির থেকে আপনার ঘর ভাঙা হচ্ছে, এটার দ্বারা কি বুঝাচ্ছে? আপনাকে সম্মানিত করছে না লাঞ্ছিত করছে? লাঞ্ছিত। ওই যে ইহুদিরা ভিতরে ছিল, তাদের গাছগুলো কাটা হচ্ছিল। এটা কিসের জন্য? তারা যেন লজ্জিত হয়, তারা যেন মানুষের কাছে লাঞ্ছিত হয়, এই জন্যই কাজটা করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এরা যে গেল, এদের তো সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বৈধ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নির্দেশই হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ামা আফা আল্লাহ আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খায়রিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আল্লাহ যে আপনাকে দিয়েছে, আল্লাহ তার রাসূলকে মালে ফাই হিসেবে, মালে ফাই মানে যে সকল কাফেরদের সম্পদ যুদ্ধ ছাড়া অর্জন হয়, এটাকে বলা হয় মালে ফাই। আর যে সকল সম্পদ যুদ্ধের মাধ্যমে মুসলমান বিজয় লাভ করে যে সম্পদ অর্জন করে, এটাকে বলা হয় গনিমত। গনিমত আর মালে ফাই ব্যবধান বুঝছেন তো? যুদ্ধ ছাড়া যে সম্পদ অর্জন হয়েছে মুসলমানদের, ওইটাকে কি বলা হয়? মালে ফাই। যেহেতু এখানের মধ্যে কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়াই অর্জন হয়েছে, তাদের সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে, এই কথা আল্লাহ বলছেন, এই মালে ফাই আপনাকে দিয়েছি। তবে শোনো, ফামা আওজাফতুম আলাইহি মিন খায়র, এই সম্পদের জন্য আপনাদেরকে কখনো ঘোড়া দৌড়ানোর প্রয়োজন হয় নাই, ঘোড়া নিয়ে দৌড়ানোর প্রয়োজন হয় নাই, ওয়ালা রিকাবিন, উট নিয়েও যাওয়া লাগে নাই, ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাদের উপর তার রাসূলকে প্রাধান্য দেন। সুবহানাল্লাহ। যাকে চান তাদের উপর রাসূলের ক্ষমতা অর্পণ করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ যা চান তাই করেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। মা আফা আল্লাহু আলা রাসূলিহি, এখন এই যে সম্পদটা পাওয়া গেল, ইহুদিদের বনু নজিরের সম্পদ, এই সম্পদ কারা নেবে? প্রশ্ন জাগে কিনা? এই সম্পদ যে পাইলেন আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল এত সম্পদ কি করবেন? আল্লাহ সম্পদ কি করবেন? কোথায় ব্যয় করবেন? কোরআন জবাব দিয়ে দিচ্ছে, মা আফা আল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন তার রাসূলকে, মিন আহলিল কুরা, ওই বনু নাজিরের সম্পদ যেটা দিয়েছেন, ফালিল্লাহ, এই সম্পদ আল্লাহর জন্য, আল্লাহর পথে ব্যয় করা হবে, ওয়ালির রাসূল, রাসূলের জন্য ব্যয় করা হবে, ওয়ালিদিল কুরবা, রাসূলের নিকটতম যারা আছে আত্মীয় তাদের জন্য ব্যয় করা হবে, ওয়ালিয়াতামা, যে সকল সাহাবায়ে কেরামের সন্তান এতিম আছে তাদের জন্য ব্যয় করা হবে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন দরিদ্র এদের পিছনে ব্যয় করা হবে, ওয়াবনিস সাবিল, যারা মুসাফির তাদের জন্য এই অর্থ ব্যয় করা হবে। সুবহানাল্লাহ। খাট্ট বর্ণনা করে দিলেন আল্লাহ। এখন প্রশ্ন, কিছু সংখ্যক ব্যক্তির কাছে থাকলে সমস্যা কি? সাহাবায়ে কেরাম যারা ছিল এদের মধ্যে থাকলে সমস্যা কি? আল্লাহ জবাব দিচ্ছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, কিছু সংখ্যক ব্যক্তির মাঝে যদি ধন সম্পদ জমা হয়ে যায়, তাহলে তো এই সম্পদটা তাদের মধ্যেই কুক্ষিগত থাকবে, অন্যের কাছে পৌঁছবে না। এই জন্য এতিমের কথা আমি বলেছি, মিসকিনের কথা বলেছি, মুসাফিরের কথা বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন, ওয়াত্তাকুল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন, রাসূল জানিয়ে আসছে তা ধরো, রাসূল জানিয়ে আসছে তা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করছে তা থেকে বিরত থাকো। অনেক একজন ইউটিউবে একজন আলোচনা শোনা যায়, নাম বলেই ফেলি, নাম মুজাম্মিল হোসেন। এ বলে রাসূলকে মানা রাখবে না, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আর একজন মতিউর রহমান, এও বলে রাসূলকে মানা রাখবে না, রাসূলের
রাসূলকে মানার কথা নাকি কোরআনে নাই। এই আয়াত কি তারা পড়ে নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছে তা ধরো, রাসূল যা নিষেধ করেছে তা পরিত্যাগ করো। যদি পড়তো কখনোই তারা এরকম ডাহা মিথ্যা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি কখনোই করতো না। ঠিক। সে রাজশাহী কলেজের ইমাম ছিল, পরবর্তীতে তাকে বিদায় করা হয়েছে, অপমানজনক বিদায় হয়েছে। সুতরাং যারা কোরআনের অপব্যাখ্যা করবে, আমরা ইউটিউব দেখলেই তো পাগল হয়ে যায়, মনে হয় কত বড় হুজুর। এর মধ্যে অনেক আহলে কোরআন থাকে যারা কোরআন শুধু মানে, হাদিস মানে না। আচ্ছা আপনারা বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তারা কি মুসলমান না কাফের? কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, কাফের। বলে রাসূলকে মানার কথা কোরআনে নাই, রাসূল ভুল করছে, তো নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের ভুল না, রাসূল কোনো ভুল করে নাই, রাসূল মাসুম। আল্লাহ বলছেন তোমরা রাসূল যা নিয়ে আসছে তা ধরো, রাসূল যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। এটা অনেক বড় ব্যাখ্যা রয়েছে, সময় আমাদের হয়ে গেছে, এই আয়াত শেষ করে দিচ্ছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এই মতিউর রহমান যারা আছেন, সমগোত্রীয় যারা আছে আশেপাশে, এখানে আমাদের এখানে কলোনিতে নাই কিন্তু নওগাঁতে আছে, আমার সাথে কথাও হয়েছে, তারা কোরআন মানে হাদিস মানে না, মূর্খ না, শিক্ষিত। কোরআন মানে হাদিস মানে না, দলিল দেয় আলো। তাদেরকে বলছি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর আযাব সাধারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। সুতরাং আজকে আল্লাহ আপনার মেধা দিয়েছে, যদিও যুক্তি দাঁড় করাতে পারছেন, কিন্তু যখন চোখ বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে যাইতে দেরি, আপনার কবর সংকীর্ণ হতে দেরি হবে না, ঠিক না ঠিক? কারণ যারা রাসূলকে মানে না, কবরে তার কিসের শাস্তি? এজন্য অবশ্যই আমরা আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি, ইজমা এবং কিয়াস এটাকেও মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মতো, নিজেদের কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।